আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। পৃথিবীর ইতিহাসে এমন অনেক নবী রাসূল এসেছেন যাদের কবরস্থান আমরা জানি, কিন্তু এমন একজন মহান নবী আছেন যার কবরের সঠিক অবস্থান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির কাছ থেকে গোপন রেখেছেন। তিনি হলেন হযরত মুসা আলাইহিস সালাম। কিন্তু আপনি কি জানেন, শয়তান বা ইবলিস আজও পাগলের মতো সেই কবরের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে? কেন শয়তান এই কবরটি খুঁজে পেতে চায়, আর কেনই বা আল্লাহ তাআলা তার প্রিয় নবীর কবরকে লুকানো রেখেছেন? আজ আমরা পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এই রহস্যের পর্দা উন্মোচন করব। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম যখন এর মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন মালাকুল মউত তার কাছে মানুষের বেশে আসেন। মুসা আলাইহিস সালাম প্রথমে তাকে চিনতে না পেরে চড় মারেন, যাতে ফেরেশতার চোখ ক্ষতিগ্রস্ত হয়। পরে যখন তিনি জানতে পারলেন এটি আল্লাহর নির্দেশ, তখন তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তাকে পবিত্র ভূমির মানে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি এক পাথর ছোঁড়া দূরত্বে মৃত্যুদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তবে লাল বালির টিলার কাথিবিল আহমার নিচে রাস্তার পাশে তার কবরটি তোমাদের দেখিয়ে দিতাম। সহিহ হাদিসের বুখারী 1339 ও সহিহ মুসলিমের 2372 নং হাদিসে হাদিসটি এসছে। এখন প্রশ্ন হলো, শয়তানের কেন এই কবর দরকার? এর পেছনে রয়েছে ইবলিসের এক গভীর এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র। শয়তানের চিরস্থায়ী লক্ষ্য হলো মানুষকে শিরক বা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করানো। শয়তান জানে হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় এবং অলৌকিক ক্ষমতার অধিকারী একজন নবী। যদি মানুষ তার কবরের অবস্থান জেনে যায়, তবে আবেগপ্রবণ হয়ে মানুষ সেখানে সিজদা করা, মানত করা, কবর পূজায় লিপ্ত হতে পারে। শয়তান চায় এই কবরটিকে একটি পূজাস্থলে পরিণত করে মানুষের ঈমান নষ্ট করতে। দ্বিতীয় কারণ হলো, মুসা আলাইহিস সালামের জীবদ্দশায় শয়তান তাকে বারবার বিপদে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এমনকি একবার ইবলিস মুসা আলাইহিস সালামের কাছে এসে তওবা করার ইচ্ছা প্রকাশ করেছিল। তখন আল্লাহ শর্ত দিয়েছিলেন যে ইবলিস যদি হযরত আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করে তবে তাকে ক্ষমা করা হবে। কিন্তু অহংকারী ইবলিস তা করেনি। মুসা আলাইহিস সালামের প্রতি সেই পুরনো ক্ষোভ থেকে সে আজও তার শেষ চিহ্নটি কলঙ্কিত করার সুযোগ খোঁজে। আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি জানতেন শয়তান কি চায়। তাই তিনি মুসা আলাইহিস সালামের কবরকে এমন এক জায়গায় রেখেছেন যা কেউ জানে না, যাতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এই কবর নিয়ে বাড়াবাড়ি বা শিরক করতে না পারে। আল্লাহ তার প্রিয় বন্ধুদের মর্যাদা রক্ষা করেন। ফেরাউন চাইলেও যেমন মুসা আলাইহিস সালামের ক্ষতি করতে পারেনি, মৃত্যুর পর শয়তানও যেন তার কবরের অমর্যাদা করতে না পারে, সেজন্যই এটি গোপন রাখা হয়েছে। সুবহানাল্লাহ। শয়তান চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে, আর আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে মুমিনদের ঈমান রক্ষা করেন। মুসা আলাইহিস সালামের কবর খুঁজে পাওয়া আমাদের লক্ষ্য হওয়া উচিত নয়, বরং তার দেখানো তাওহীদের পথে আমাদের সকলের চলা উচিত, এবং এটি আমাদের আসল উদ্দেশ্য হওয়া উচিত। প্রিয় দর্শক, আজকের এই অজানা তথ্যটি আপনার কেমন লাগলো? কমেন্টে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।